দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় সহপাঠী সহ 5 জন অভিযুক্তকে নিয়ে তদন্ত আরো এক ধাপ এগোলো। সহপাঠীর অভিযুক্ত ছাড়া বাকি 5 জনের মুখোমুখি প্যারেড করা হচ্ছে দুর্গাপুর মহকুমা উপসংশোধনাগারে। এই প্রক্রিয়া সম্পূর্ণভাবে বিচারকের উপস্থিতিতে হবে। আজ অর্থাৎ শুক্রবার দুপুরে ধর্ষিতা চিকিৎসক ছাত্রীকে দুর্গাপুর উপমহকুমা উপসংশোধনাগারে নিয়ে আসা হয় টিআই প্যারেডের জন্য। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ তাকে নিয়ে আসে, সঙ্গে ছিলেন তার মা। তারপরেই পৌঁছায় অতিরিক্ত জেলা বিচারক রাজীব সরকার, তদন্তকারী অফিসারও ছিলেন। সূত্রের খবর, বিচারকের তত্ত্বাবধানে শুরু হয়েছে টিআই প্যারেডের প্রক্রিয়া। অভিযুক্তের মুখোমুখি দাঁড় করিয়ে ধর্ষিতা চিকিৎসক ছাত্রী কাদের চিহ্নিত করেন সেটাই এখন দেখার। এই প্রসঙ্গে নির্যাতিতার আইনজীবী পার্থ ঘোষ জানান, টিআই প্যারেড ভার্চুয়াল পার্ট অফ ইনভেস্টিগেশন, যা আজ কমপ্লিট হলো। আশা করা যাচ্ছে পুলিশ শীঘ্রই ইনভেস্টিগেশন কমপ্লিট করবে। দেখুন, টিআই প্যারেডটা আমরা জানি এটা ভাইটাল পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন। তো এই টিআই প্যারেডটার জন্য কোর্টের অর্ডার ছিল, আমরাও আগে প্রেয়ার করেছিলাম। আজকে টিআই প্যারেড হলো 5 জনের, এবং আজকে পর্যন্ত টিআই প্যারেড মানে একটা ইনভেস্টিগেশনের একটা বড় অংশ কমপ্লিট হলো। আশা করছি পুলিশ খুব তাড়াতাড়ি ইনভেস্টিগেশন কমপ্লিট করবে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। মোহন দি ফ্যামিলি স্টোর। বাতাসে শিউলি ফুলের গন্ধ মানেই মায়ের আগমনী। পুজোর কেনাকাটা মানেই মোহন। মোহন দি ফ্যামিলি স্টোর, আসানসোল, রানীগঞ্জ। दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव, कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर। एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गारमेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर, आसनसोल, रानीगंज।